আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমিও ভালো আছি। আজকের ক্লাসে আমরা শিখব মোট কতটা হরফ মোটা করে পড়তে হয়, কতটা হরফ পাতলা করে পড়তে হয়, আর কোন কোন হরফের উচ্চারণ কাছাকাছি। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, মোট কতটা হরফ মোটা করে পড়তে হয়? উত্তর হচ্ছে মোট 10টা হরফ মোটা করে উচ্চারণ করতে হয়। এর মধ্যে 10টি হরফের মধ্যে 7টি হরফের উচ্চারণ সর্ব অবস্থায় মোটা করে পড়তে হয়। অক্ষরগুলো হচ্ছে খ, صاد ضاد غين ط قاف ظ। তিনটি হরফের উচ্চারণ অবস্থার উপরে মোটা ও পাতলা করে পড়তে হয়। এই তিনটা হরফ সর্ব অবস্থায় মোটা করা যাবে না, আবার সর্ব অবস্থাতে পাতলা করা যাবে না। তবে পরিস্থিতির উপরে ডিপেন্ড করে, পরিস্থিতি বুঝে আপনাকে কখনো কখনো মোটা করতে হবে, আবার কখনো কখনো পাতলা করে পড়তে হবে। সেই তিনটি হরফ হচ্ছে আলিফ, লাম, রা। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে, মোট কয়টি হরফের উচ্চারণ সর্ব অবস্থায় পাতলা করে পড়তে হয়? এ প্রশ্নের উত্তর হচ্ছে মোট 19টি হরফের উচ্চারণ সর্ব অবস্থায় পাতলা করে পড়তে হয়। হরফগুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বা, তা, সা, জিম, হা, দাল, যাল, জা, সিন, শিন, আইন, ফা, কাফ, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। আমরা সর্বপ্রথমে যে 10টি হরফ পড়েছি, ওই 10টি হরফ এখানে নাই। 10টি হরফ সর্ব অবস্থাতে মোটা করে পড়তে হবে, সেই হরফগুলো ব্যতীত বাকি 19টি হরফ এখানে রয়েছে। এখন আমরা শিখব কোন হরফের উচ্চারণ কাছাকাছি। চলুন আমরা শুরু করি। তা, ত। তা এবং ত কখনোই একত্রিত করা যাবে না, তবে এই দুইটি হরফের উচ্চারণ খুবই কাছাকাছি, খেয়াল রাখতে হবে। এমনকি ত এবং তা দুটি একই মাখরাজ থেকে, একই জায়গা থেকে উচ্চারণ হয়, তবে খেয়াল রাখতে হবে ত এর জায়গায় তা বলা যাবে না, আবার
তা এর জায়গায় ত বলা যাবে না। সা, সিন। অবশ্যই আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন সা এবং সিন কখনোই একত্র করব না, তাহলে আমাদের তেলাওয়াতে ভুল হয়ে যাবে। ওকে, তারপরের সেটে যাই। জিম, জা, জিম এবং জা, এটাকে খেয়াল রাখতে হবে যখন আমরা তেলাওয়াত করব তখন যেন আমরা জিমের উচ্চারণ জায়ের মতো না করি আর জায়ের উচ্চারণ জিমের মতো না হয়ে যায়। আচ্ছা, তারপরের সেটে যাই। হা, হা, এখানে দুইটা হা আছে, একটা হচ্ছে হা, একটা হচ্ছে হা। একটা হচ্ছে হলকের শুরু থেকে আর একটা হচ্ছে হলকের মাঝখান থেকে, দুই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে। আমরা অনেকেই যখন তেলাওয়াত করি তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা অবশ্যই ভুল হবে। এখানে বলতে হবে হলকের শুরু থেকে যে হাটা উচ্চারণ হয়েছে ওই হাটা এখানে অ্যাপ্লাই করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য প্রিয় শিক্ষার্থীরা আপনারা খেয়াল রাখবেন হাকে যেন আমরা হা না বলি, আবার হাটাকে আমরা যেন হা না বলে ফেলি, এদিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, আমরা তারপরের সেটে যাই। জাল, জ। অনেকেই আছে তেলাওয়াতের সময় জাল এবং জ দুটিকে একত্র করে ফেলে, তারা পার্থক্য করতে পারে না কোথায় জালের উচ্চারণ করছি কোথায় জয়ের উচ্চারণ করছি। জয়ের জায়গায় জাল বলে ফেলা আর জালের জায়গায় জ হরফ উচ্চারণ করা, এটা ভুল। তারপরের সেটে হচ্ছে সিন, সদ। সিন এবং সদের মধ্যে পার্থক্য আছে। সিন এটা উচ্চারণের সময় জবর দিয়ে উচ্চারণ করলে সা হয়, সদ এটাকে জবর দিয়ে উচ্চারণ করলে স হয়। তাহলে সা এবং স দুটিকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। পরের সেটে হচ্ছে কাফ, কফ। এখানে কাফ এবং কফ, কাফের উচ্চারণ যদি জবর দিয়ে পড়ি তাহলে কাফ জবর কা হয়, আর কফের উচ্চারণ কফ জবর ক হয়, এটা খেয়াল রাখতে হবে। তারপরের সেট হচ্ছে দাল, দদ। দাল এবং দদ এ দুটিকে খেয়াল রাখতে হবে। দাল জবর সাইন দিয়ে পড়লে দাল জবর দা, আ সাউন্ড দিয়ে উচ্চারণ করতে হয়, দদ জবর দ। সুতরাং আমরা যখন কোরআন তেলাওয়াত করব তখন আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন দদকে দাল না বলি আর দালকে দদ না বলি, তাহলে আমাদের তেলাওয়াত ভুল হয়ে যাবে যদি আমরা দালকে দদ বলি, দদকে দাল বলি। তারপরের সেট হচ্ছে সিন, সা, সদ। তিনটি হরফ, একটি হচ্ছে সিন জবর সা, আরেকটি হচ্ছে সা জবর সা, আরেকটি হচ্ছে সদ জবর স। সদ এবং সিন একই জায়গা থেকে উচ্চারণ হয়, কিন্তু সাটা অন্য মাখরাজ থেকে। এই জন্য এই তিনটি হরফ উচ্চারণ করার সময় আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তারপরের সেটে হচ্ছে চারটি হরফ আছে, জিম, জা, রাল, জ। খেয়াল রাখতে হবে জিম এবং জা যেন আমরা মিক্স করে না ফেলি, রাল এবং জ আমরা যেন মিক্স না করে ফেলি, এ ব্যাপারে আমাদের লক্ষ্য রাখতে হবে। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন কোন হরফগুলো মোটা করে পড়তে হয়, কোন হরফগুলোকে পাতলা করে পড়তে হয়, কোন হরফ উচ্চারণ একটা আরেকটা হরফের কাছাকাছি হয়। কাছাকাছি উচ্চারণ বিশিষ্ট হরফগুলোকে খেয়াল রাখতে হবে।
এবং একটার পরিবর্তে যেন অন্য একটি হরফ, কাছাকাছি হরফ আমরা উচ্চারণ না করে ফেলি, এদিকে লক্ষ্য রাখতে হবে। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। এই প্রত্যাশা নিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।